লাগাতার আন্দোলনে উত্তাল ছিল সাতক্ষীরা-৩ আসনের কালীগঞ্জ ও আশাশুনি উপজেলা। প্রার্থী পুনর্বিবেচনার আশ্বাসে আন্দোলন স্থগিত করে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন বিএনপি নেতাকর্মীরা। ২৩ নভেম্বর রবিবার বিকেলে আশাশুনি উপজেলার বুধহাটায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর শহীদুল আলম। এতে অংশ নেন হাজারো মানুষ। তাকে মনোনয়ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল আসনটির বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর শহীদুল আলম বলেন, জনগণের আন্দোলনের বিষয়টি বিএনপির সর্বোচ্চ পর্যায়ে দৃষ্টিগোচর হয়েছে। মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আশ্বস্ত করা হয়েছে। আমি মনে করি বিএনপি জনগণের দাবি, বিএনপি নেতাকর্মীদের দাবি পূরণ করবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আমাকে ডেকেছিলেন। তিনি বলেছেন সাধারণ মানুষের, সাধারণ নেতাকর্মীদের যে চাওয়া পাওয়া সেটা মূল্যায়ন হবে এবং এটা যে সিদ্ধান্ত ছিল প্রাথমিক সিদ্ধান্ত, এটা অবশ্যই পুনর্বিবেচনা হবে ইনশাল্লাহ, এবং সাধারণ মানুষ সেটাই আশা করে, আমরাও সেটাই আশা করি। উল্লেখ্য, গেল ৩ নভেম্বর সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দিনকে বিএনপির প্রার্থী ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ, জনসভাসহ লাগাতার আন্দোলন চালিয়ে আসছিল আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা। আসনটিতে ডক্টর শহীদুল আলমকে প্রার্থী চায় তারা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।